নমস্কার বন্ধুরা, চন্দ্রার ভিলেজ কিচেনের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা আবার চলে এসেছি দুটো স্বাদের রেসিপি নিয়ে। তো আজকে বানাবো চিকেন কষা, তার সাথে থাকবে ফুলকো লুচি। আজকে সারাদিনই বৃষ্টি হচ্ছিল, তাই ভাবলাম বৃষ্টির দিনে চিকেন কষা তার সাথে যদি লুচি থাকে একদম জমে যাবে। তাই আজকে লুচি আর চিকেন কষা বানাবো। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, কেমন লাগে আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। বন্ধুরা, চিকেন কষা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচানো, এখানে এলাচ, লবঙ্গ, দারুচিনি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, সরষের তেল, টক দই, আদা বাটা, শুকনো গরম মশলা, রসুন বাটা, জিরে গুঁড়ো আর লবণ। লুচি বানাবার জন্য লাগছে ময়দা, চিনি, খাবার সোঁটা, লবঙ্গ, ঘি, সাদা তেল। বন্ধুরা, আমি প্রথমে মাংসটা রান্না করে নেব। কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হোক। কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে তো আমি তখনকে মাংসটা মাখিয়ে নেব। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, পেঁয়াজ কুচানো দেবো, এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, মাংসটা মাখিয়ে নিয়ে কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দেব। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দারুচিনি, এলাচ আর লবঙ্গটা ছিল, এটা দিয়ে দেব। পেঁয়াজ কুচুরিটা দিয়ে দেব। পেঁয়াজটা লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবারে আদা বাটাটা দিয়ে দেবো। এবার রসুন বাটাটা দিচ্ছি। এগুলো ভালো করে ভাজতে হবে, নাহলে পেঁয়াজ আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকবে। গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ এগুলো ভাজতে হবে। এর মধ্যে এবারে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। ভাজা হয়ে গেছে, এর মধ্যে একে একে এবারে মশলাগুলো দিতে হবে। প্রথমে দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো দিয়ে হালকা করে একটু জল দিয়ে দিতে হবে। জল দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা। চিনি খাচ্ছ? বন্ধুরা, মশলাটা কষা হয়ে গেছে, এর মধ্যে হলো মাংসটা দিতে হবে।
মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি আগে থেকে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। হালকা করে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব। একটু ঢাকা দিয়ে দেবো। এবার ময়দাটা মাখবো, দিয়ে তার লাগছে ঘি, তারপরে লবণ, চিনি, খাবার সোঁটা। তুই গালে ময়দা মেখে নিয়েছো? মাংসটা সিদ্ধ হয়ে গেছে, দেখুন জল বেরিয়েছে। এর মধ্যে এবারে টক দইটা দিয়ে দিতে হবে। টক দইটা দিয়ে আর একটু ভালো করে কষতে হবে। ভালো করে একটু কষিয়ে নেব। জলও মরে গেছে, মাংসটা কষা হয়ে গেছে। অল্প করে একটু জল দিয়ে দেব। লুচির সাথে কষা মাংস খেতেই ভালো লাগে। আপনারা যারা ঝোল খেতে ভালোবাসেন ঝোল ঝোলও করতে পারেন। অল্প করে জল দেব। একটু গাঢ় গাঢ় হলেই নামিয়ে নেব। ময়দাটা ঠাসা হয়ে গেছে, এবার মুচিটা কেটে নেব। বন্ধুরা চিকেন কষা হয়ে গেছে, আমি এবারে গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব। খুব সুন্দর গাঢ় গাঢ় হয়েছে, লুচি দিয়ে খেতে খুব ভালো লাগবে। বন্ধুরা ঠাকুমা খুব সুন্দর মজাটাকে ঠেসেছে, একদম নরম হয়ে গেছে। আমি আর ঠাকুমা করে লুচিগুলা কেটে নেব এবারে। ভালো করে লে, এত ছোট ছোট? একটু বড় বড় নিবি তো। বৃষ্টি দিনে এরকম লুচি আর মাংস থাকলে আর কিছু চাই না। ভালো করে পাকা। দুষ্টুও কাজ করছে, তো শিখছে লুচি বানানা। দুষ্টু ভালো করে গোল গোল করে যাবো। কটা লুচি খাবি আজকে? কটা? তিনটা? মাত্র তিনটা লুচি?
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16টা লুচি? হ্যাঁ খেতে পারবি? তুমি এটা আমি এই খাবো না। তুই দিচ্ছি এবার তো দিচ্ছি। বেশ কত লুচি দেখছো? এতটা নয়, একটু কমা। হুম, তুই এত বড় বড় করে লুচি ই করেছো? এটা এত বড় হবে, একটা খেলে দুষ্টুর পেট ভরে যাবে। একটা খেলে নাই 7টা খেলে আমার পেটে পড়বে। ঠাকুমা বেলতে শুরু করে দাও। বন্ধুরা, ঠাকুমা খুব সুন্দর গোল গোল করে লুচি বেলতে পারে। আমিও তো পারি না, ঠাকুমা খুব ভালো পারে, গোল গোল করে হয়। কলা পাতার মধ্যে একটু তেল বুলিয়ে দেবো, লুচিগুলো এখানে রাখবে। তেলটা দিয়ে দিলে নিতে একটু সুবিধা হয়, একের সঙ্গে একের লেগে যায় না। দাও দাও ঠাকুমা লুচি বেলা হয়ে গেছে, আমি এবারে লুচিগুলোকে ভেজে নেব। কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম হোক। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এবারে লুচিগুলো ভেজে নেব। খুব সুন্দর ফুলেছে। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এগুলো হয়ে গেছে, তুলে নেবে এবারে। একইভাবে সব লুচিগুলো ভেজে নেবো। বন্ধুরা, আজকে রান্না করতে করতে প্রায় সন্ধ্যেই হয়ে গেছে একদম। ঠাকুমা আমি দুষ্টু চলে এসেছিলাম রান্না করতে। দুষ্টু আমি করে খাবো, ঠাকুমা দেবে আমাদেরকে। পেট ভর্তি করে খেয়ে যাও সব। দুষ্টু কটা খাবি? কটা খাবি বলেছি? কেমন হয়েছে খেয়ে দেখ। 1 2 3 4 5 6 7 8 9 10 মাংসটা খেয়ে দেখ না কেমন হয়েছে। ও চামড়াটা দাও কেমন হয়েছে? ভালো হয়েছে? হ্যাঁ, ভালো বন্ধুরা, এরকম বৃষ্টি দিনে চিকেন কষা আর সাথে ফুলকপি লুচি খুব ভালো লাগে খেতে। আপনারা বাড়িতে বানাবেন। জলটা দাও
বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন সবার সাথে। আর এরকম নিত্য নতুন রান্না দেখার জন্য আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন।